আসসালামু আলাইকুম। দাখিল 26 ব্যাচ। তোমরা যারা আরবিতে পরীক্ষা দাও, তোমাদের নথ সংশ্লিষ্ট কিছু প্রশ্ন লিখতে হয়। তো আমি এটা নিয়ে একটা লং ভিডিও করেছি। তোমরা অনেক কমেন্ট করছো যে ভাইয়া আমাদেরকে শর্ট যে আপনার প্রশ্ন উত্তর কতটুকু কিভাবে লিখতে হয়, তারপরে হচ্ছে শূন্যস্থান কিভাবে কি লিখতে হয়, সহি কথা কি লিখতে হয়, আমাদেরকে পৃথক পৃথক ভাবে একটু বুঝিয়ে দেন। এই জন্য আমার ভিডিওটা করা। এই মুহূর্তে আমার আশেপাশে কোনো নয়েজ থাকতে পারে, তোমরা বিষয়টা খেয়াল রাখবা। ঠিক আছে, তো চলো। প্রথম হলো, তোমার নস থাকলে কি করতে হয়, যে সংশ্লিষ্ট প্রশ্ন থাকতে হয়। আমি আরেকটা কথা বলি, নস থেকে কিভাবে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর বের করবা, এটা নিয়ে আমি আবার একটা খাতা দিয়ে মানে হাতে লিখে ভিডিও করব। ঠিক আছে, এখন শুধু আমি সাজানোটা দেখাচ্ছি। এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে সাজানো নিয়ে। তারপরে তোমরা তো বারবার রিকোয়েস্ট করছো, এই জন্য আমি করা। তো তোমার মনে করো, তোমার এটা তো তোমার খাতা। আমি আশা করি ডিসপ্লেতে দেখা যাচ্ছে, এটা তো তোমার খাতা। তো তুমি কি করবা, যে তোমার মনে করো তোমার 1 নং প্রশ্নটা তুমি কিভাবে লিখবা। হুম, অনেক ভাবে কিন্তু তুমি লিখতে পারো। মনে করো তুমি, এগুলো তো আলিফ বা দেওয়া থাকে না, তাই না? তো তুমি আহ আলিফ লিখবা, আলিফ লিখে এইভাবে একটা দিয়ে, হ্যাঁ, তারপর তুমি উত্তরটা শুরু করতে পারো। খলাকাল্লাহু আল্লাহ। ঠিক আছে, এভাবে তুমি মনে করো। আমি যদি একটু দেখতে পাচ্ছি আমি, আল্লাহ। তারপর তুমি এভাবে লিখলা। আবার তুমি এখান থেকে শুরু করলা। ব্যাস, তুমি তারপরে তোমার মনে করো এই যে আলিফটা যেভাবে লিখছি, বাটা তুমি এভাবে লিখবা, তাটা লিখবা। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, দেখো আমি আরেকটা লিখে দিচ্ছি তোমাকে। আমি যদি বা লিখি এখানে, এবং এখানে যদি আমি একটু ফ্রেম বানিয়ে দিই, হ্যাঁ, আমি আশা করি স্ক্রিনে দেখা যায়। দেখো আমি হয়তো এটা লিখতে জিনিস লিখি, আহ, রসুল্লাহ। হ্যাঁ, তারপর তুমি মনে করো আমি আহ লিখলাম, ব্যাস শেষ। দেখো, তো তোমরা যে কমন ভুলটা করো, হ্যাঁ, তোমরা করো কি, এখানে আলিফটা লিখছো না ভাই, লেখার পরে তোমরা একদম চাপায়া, তারপরে তুমি বা লেখো, চাপায়া, তারপরে তুমি জিম লেখো, এভাবে চাপায়া চাপায়া লেখো। এতে হয় কি, পরীক্ষক তিনি তো অনেকগুলো খাতা একসাথে দেখেন, তিনি কিন্তু এত কিছু মাথায় বসেন, কিন্তু ওর 10, 15, 20টা খাতা দেখার পরে কিন্তু এত কিছু খুঁজে তোমাকে প্রশ্নে পরীক্ষায় খুঁজে তারপরে নাম্বার দিবে, এই সুযোগ কিন্তু পরীক্ষকের থাকে না, তাই না? কিন্তু তোমাকে ক্লিয়ার করে লিখতে হবে। ঠিক আছে, তোমার অনেক সময় এখন আলিফ এবং বা, তারপর তুমি এখানে এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্নের উত্তরে মাঝখানে মোটামুটি হিউজ পরিমাণ জায়গা খালি রাখবা, তাতে করে পরীক্ষক নজর দিয়ে বুঝতে পারে যে এটার সাথে এটা ভিন্ন প্রশ্ন। এবং তোমরা আরেকটা করতে পারো, অনেকে যে ভুলটা করো, এই বাটা একদম মানে আলিফটা তুমি একদম ছোট করে লিখে, অনেকে এরকম একটা ছোট করে দিয়ে দেয়, বুঝাই জানে এখানে কি লিখছে। হ্যাঁ, তোমরা চাইলে এই যে আমি যে দাগটা দিয়েছি, এই দাগটা তোমরা রঙিন কলম দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে লাল বা গোলাপি এগুলো অ্যাভয়েড করে চলবা, টিয়া কালার অ্যাভয়েড করে চলবা, নীল বা তোমার হচ্ছে সবুজ, এই ধরনের কালারটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, আবার কালার ব্যবহার করতে চায়, কিন্তু আবার অনেকে আছে নকশি করে, নকশি না, জাস্ট একটা সিম্পল, যেটা করে পরীক্ষকের নজরে পড়ে। হ্যাঁ, তোমরা এইভাবে কিন্তু লিখতে পারো। অথবা তোমাদের অনেকে দেখা যায় যে এইভাবে লিখতে গেলে তোমার তুমি লিখতে পারতেছো না সুন্দর করে, তুমি ভিন্ন ভাবে কিন্তু লিখতে পারো। জাস্ট মিনিট, আমি বোর্ডটা বুঝাইয়া তোমরা, আমি কয়েকটা সিম্পটম দেখাই যে প্রশ্নগুলো কত ধরনের লেখা যায়। তোমার যার কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটা ফলো করো। ঠিক আছে, আমি একটু বোর্ডটা বুঝে আনি, আমি একটা দেখাইছি। আচ্ছা, আমি যদি এখানে একটা বুঝে দিই, হ্যাঁ, বা একটা বুঝে দেবে, এখানে আরেকটা লিখি। হ্যাঁ, তো তোমরা এটা বাদ দিয়া তোমরা এটাও লিখতে পারো। দেখো, আলিফ তো লিখছি আমি, তোমরা মনে করো অনেক সময় আলিফ না থাকা এক থাকতে পারে, এই এক, হ্যাঁ, এটা এটা থাকতে পারে। তো তোমরা কি করবে, এটা দিয়া আল জবাব, হ্যাঁ, জবাব দিয়া তারপরে তোমরা লিখতে পারো। এই ক্ষেত্রে তোমরা এই যে আলিফ দিছো, এটা একটা স্টার হয়ে গেছে, এখানে আর ব্যাকগ্রাউন্ড বা এরকম দেওয়ার দরকার নেই। তুমি এভাবে লিখলা, 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 পরের লাইনটা আবার এখান থেকে লিখলা, এখানে শেষ করে দিলা। ঠিক আছে, আবার মনে করো 2 নম্বরটা আসলো, তুমি 2 নম্বরটা এরকম গুণ চিহ্ন দিলা, আর আল জবাব লিখলা, আল জবাব, আমি আশা করি এখানে স্ক্রিন দেখা যায়।
জল লিখলা, বেশ তুমি এটা দিয়া দিলা, এভাবে দিয়ে দিলা। হ্যাঁ, এই ধরনের কিন্তু লেখা যায়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তুমি এই যে 1 2 দিচ্ছ এটা যাতে পরীক্ষকের নজরে পড়ে, এই জন্য মোটামুটি একটু মার্ক করে দেওয়া। হ্যাঁ, অনেকে করে কি এই যে একটাকে তোমার যেটা মানে করা উচিত না সেটা একটু তোমাদেরকে বলি। তো এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। তোমার মনে করো অনেকে করে কি এটা দিয়ে আবার এরকম করবে, এই 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 এরকম করবে, আবার এটা দিবে এই নিচেরটা আবার ভিন্ন কালারের দিবে, আবার এরকম করবে, আবার এই বিভিন্ন নকশা মকশা এই বিভিন্ন ভাবে করবে। তো করতে যায় ওর সময় এখানেই শেষ। বেশি এই সমস্যাটা বেশি মেয়ে শিক্ষার্থীরা করে অনেক সময়, তোমরা আবার রাগ করো না। তো তোমরা হলো এই যে একটা বেশি হিবিজিবি না, সিমটম নর্মালের মধ্যে, ঠিক আছে, নর্মালের মধ্যে তোমরা লিখতে পারো। ঠিক আছে, যেমন আমি এটা তোমাকে এইভাবে সাজিয়ে দিলাম। তো তুমি এটাও ফলো করতে পারো এবং এটা ফলো করে দেখতে পারো যে তুমি এখন এক একজনের সবাই কিন্তু সবটা ভালো হবে না। আমি যে কটা দেখাবো এর মধ্যে হয়তো 2টা দেখাই ফেলছি, এখন সবাই কিন্তু এই 500টাই মনে করো বা আমি যে কটা দেখাবো এগুলো সবগুলি যে খুব গুছিয়ে লিখতে পারবে তা না। তোমার ভিডিওটা দেখার পরে তুমি একটু ট্রাই করবে যে তোমার কোনটা ভালো তুমি গোছাতে পারো বা কোনটা লিখলে তোমার খাতাটা সুন্দর দেখা যায়, ওইভাবে করে তুমি হচ্ছে তুমি ওইটাই পছন্দ করতে পারো। ঠিক আছে, আবার পাকনামি কইরা আলিফ এক এক সিস্টেমে, বা আরেক সিস্টেমে, জিম আরেক সিস্টেমে, এভাবে লেখার দরকার নেই। এটা একটা পাকনামি করো না। তোমার তুমি ওই যে নসের মধ্যে যে কটা প্রশ্ন থাকবে না, 5টা প্রশ্ন চাই, তো তুই 5টা প্রশ্ন একই ধাঁচে লিখবা। যদি এই সিমটমটা ফলো করো তাহলে এটার মতো লিখবা, যদি এইরকম নর্মালি করো তাহলে 5টা এরকমই লিখবা, যার যেটা সুন্দর হয়। হ্যাঁ, তবে বারবার এভাবে লিখলেও মার্ক করে দেওয়ার চেষ্টা করবা। যদি এভাবে নর্মালি লেখো সেখানে আলিফ বা কোন উত্তরটা লিখতেছো তুমি এটা কিন্তু ইয়ে করে দিতে পারো। হ্যাঁ, তো এটা একটা বিষয় গেল। তো এটা গেল। এরপরে আসো, আমি এটা একটু বুঝাই নেই। দেখো, আমি 2 নম্বরটা দেখিয়ে দিলাম। আচ্ছা, আমি একটু ভুল করছি। আচ্ছা, আমি 2 নম্বর এটাই রাখি। হ্যাঁ, আমি আরেকটা সিস্টেমে দেখাই। সেটা হলো কি, তোমরা এটা তো যাদের হাতের লেখা ছোট বা ছোট করে লিখো তোমরা এইভাবে বুঝতে পারো। তোমাদের অনেকে হাতের লেখা আবার অনেক বড় বড় করে লেখো। হ্যাঁ, খাতা ভরপুর করার জন্য অনেকে আছে এটা করো। তো তোমাদের হচ্ছে এই সিস্টেমটা ফলো করতে পারো। তোমরা ডিরেক্ট এই তো পৃষ্ঠাটা, এই তো মার্জিন মনে করো, আমি যদি এতটুকু দেখাচ্ছি মনে করো মার্জিন। হ্যাঁ, তো জাস্ট মাঝখানে, মাঝখানে তুমি কি করবা, আলিফটা লিখে ফেলবা। ব্যাস, আলিফটা লিখতে গেলে তুমি মনে করো যে তুমি এইভাবে একটা বড় মার্জিন দিবা। ব্যাস, তারপরে তুমি এখানে লিখবা আল জবাব। আর জবাব লিখে এখানে কিছু দরকার নাই, তুমি এটা দিয়া 2টা কলম দিয়া ব্যাস, তারপর তুমি লেখা শুরু করবা। তারপর তুমি লেখা শুরু করবা। যাদের হাতের লেখা বড়, যারা মনে করো এটা তো ফোকাস লাইন। হ্যাঁ, এই ফোকাস লাইনটা যার হাতের লেখা বড়, এই ফোকাস লাইন তারটা ভালো দেখা যায় না, অনেক সময় ভালো বোঝা যায় না। এই জন্য তোমার হাতের লেখা যদি বড়, তুমি ডিরেক্ট আলিফ তার উত্তর, তারপরে বা, তারপরে উত্তর, তা, তারপরে উত্তর। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে তোমাকে আমি এই মুহূর্তে 3টা দেখাইছি। এক, এইভাবে তুমি লিখতে পারো। 2, এই যে নর্মালি আলিফ বা তা দিয়ে লিখতে পারো। 1 2 দিয়া। 3 হচ্ছে অথবা ডিরেক্ট যার হাতের লেখা বলো তোমরা এভাবেও কিন্তু কি করতে পারো, সাজাতে পারো। সেক্ষেত্রে তোমার অনেক সুন্দর দেখাবে খাতাটা। তোমরা হচ্ছে যাদের হাতের লেখা বড়, তোমরা একটু ট্রাই করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ইফতা অনলাইন মাদ্রাসা, তোমরা সেখানে একটু দিতে পারো, আমরাও দেখবো। আগে তো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেখতাম অনেকের, এখন আমাদের হোয়াটসঅ্যাপে এত হিউজ পরিমাণ মেসেজ আসতেছে যে আমরা অসংখ্য মেসেজ রিপ্লাই করতে পারতেছি না। তো তোমরা এই বিষয়টা খারাপ সমস্ত দৃষ্টিতে দেখবা। আমি আশা করি বুঝতে পারছি যে নস সংশ্লিষ্ট যে প্রশ্নের উত্তর থাকে, সুয়াল জবাব থাকে, সেখানে আমি 3টা দেখিয়েছি। এই 3টার মধ্যে আমার আরো আছে, আসলে ভিডিওতে অনেক বড় বলা যায় না, আরো সিমটম আমরা দেখাতে পারি। তো মোস্ট প্রবাবলি এই 3টাই সুন্দর সহজে লেখা যায়। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কোন নম্বরটা, এই 1 নম্বরটা কি তোমার কাছে তুমি খাতায় ফুটে তুলতে পারো, নাকি 2 নম্বরটা, নাকি 3 নম্বর সিস্টেমটা করতে পারো, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং আমরা হচ্ছে একটা অনলাইন মাদ্রাসা থেকে তোমাদের দাখিল 26 ব্যাচের আরবি সেগমেন্টের যে 5টা সাবজেক্ট আছে, কোরআন মাজিদ, হাদিস শরীফ, আকায়েদ ও ফিকহ, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, এই 5টা সাবজেক্টের আমরা একদম সংক্ষিপ্ত আকারে প্রশ্ন এবং যতটুকু লেখলে উত্তর গেইন করা যায়, ফুল মার্ক পাওয়া যায়, ওই পরিমাণ লেখা দিয়ে আমরা অ্যান্সার শিট তৈরি করেছি। তোমাদের এই সাজেশনটা আর অ্যান্সার শিটটা পিডিএফ জাস্ট যারা মোবাইলে বা ট্যাবে পড়তে পারো তাদের জন্য কিন্তু। হ্যাঁ, আমরা মোবাইলে অ্যাক্সেস দিয়ে দেবো, তোমরা মোবাইল থেকে শুধু নোট করে পড়বা। যাদের প্রয়োজন পড়ে তোমরা নিতে পারো, সেখানে আমরা আরো সংক্ষিপ্ত করে বিভিন্ন বিষয় সাজিয়ে দিয়েছি। হ্যাঁ,
এই বিষয়টা বললাম। আর তাহলে তোমাদের আরেকটা কথা, তোমাদের অন্য কোনো টপিক, যেমন আমি তো অনেকদিন কামিলের নিয়ে ব্যস্ত ছিলাম, কামিলের শীট নিয়ে। তোমাদের যদি মনে করো এই দাখিলের কোনো আরবি সেগমেন্টের কোনো অংশটা নিয়ে যদি ভিডিও লাগে বা ক্লাস লাগে বা খাতা সাজানোর পদ্ধতি জানা লাগে, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। আর যেহেতু আমাদের ফেসবুকে শিক্ষার্থী খুবই কম, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো, মেনশন করে দিতে পারো। ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা পাবলিক যে শাসন দিয়েছি, প্রাইভেট যে শাসন দিয়েছি, এবং পরীক্ষার রাতে আর একটা শাসন দেবো যেখানে একদম কম থাকবে। ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।